আমি দেখলাম যে 10 দিন আগে একটা হারামি বাচ্চা ডাক করছেন না আল্লাহ কোরআনের চার সন্তান মানে আমরা যেটা চিনি হারাম, যেটা হারাম সম্পর্কে বাচ্চা ওটা হারাম, হারাম মদ, হারাম খানা, হারাম দেখা আছে, ওই হারামির বাচ্চা দেখছিলাম। নূপুর কি নাম, নূপুর শর্মা বলে, ও এক হারামির বাচ্চা। ওর চার সন্তান হারামির বাচ্চা, ওর জন্মের ঠিক নেই। ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাগল বলছে, চার সন্তান বাংলা ভাষা হারামির বাচ্চা। আর আমি দেখলাম যে 10 দিন আগে একটা হারামির বাচ্চা ডাক করছেন না আল্লাহ কোরআনের চার সন্তান মানে আমরা যেটা চিনি হারাম, যেটা হারাম সম্পর্কে বাচ্চা ওটা হারাম, হারাম মদ, হারাম খানা, হারাম দেখা আছে, ওই হারামির বাচ্চা দেখছিলাম। নূপুর কি নাম, নূপুর শর্মা বলে, ও এক হারামির বাচ্চা। ওর জন্মের ঠিক নেই। ওর বাপ অন্য জায়গায় গিয়েছিল, কি ওর মা অন্য জায়গায় গিয়েছিল, ওখানে যে কিছু একটা হয়েছে মাথায় ঢুকছে। সব সব কথা, হুজুরের বিরুদ্ধে কথা, আমার আম্মা জানের বিরুদ্ধে কথা, আম্মা আয়েশা হুজুরের বিরুদ্ধে কথা। মুসলমান কোনদিন সহ্য করবে না। 3 রকম ভাবে হ্যাঁ হুকুম, যদি এটা ইসলামিক কান্ট্রি হতো গর্দানটাকে ধরতে আল্লাহর হুকুম আমাদের করে আল্লাহ পরীক্ষা করার লেগে হিন্দুস্তানে পাঠিয়েছে, আল্লাহ পরীক্ষা করার লেগে পাঠিয়েছে। হ্যাঁ মুসলমান আমাদের মুখ দিয়ে প্রতিবাদ করবো না। আমরা মুখ দিয়ে প্রতিবাদ করলেও যদি আটকে দেওয়া হয়, দিলের উপরে কারো জোর নেই। এ আমার আল্লাহ আমাদের ইন্নাহু সামিউন বাসীর, আমার আল্লাহ অন্তরের খবর রাখনেওয়ালা। মুসলমান আমার আল্লাহ দেখবেন অন্তর, আমরা যদি ঘৃণা করি এর বদলা আল্লাহ আখিরাতে আমাদের দান করবে। একবার জোরে বলে। তবে হারামি বাচ্চা বলতে পারি না পারি, এই ক্ষমতা আমাদের আছে না নেই? আছে না নেই? ও যদি আমার মায়ের বিরুদ্ধে কথা বলে, আমার আয়েশা হুজুরের বিরুদ্ধে, এই ক্ষমতা নেই আমার হারামি বাচ্চা বলছে। হ্যাঁ মোবাইলে সব লিখবে নূপুর শর্মা হারামির বাচ্চা, পোস্ট করবে। আমার আল্লাহ এক একটা পোস্টে তোমাদের করে আখিরাতে উচ্চ মাকাম দান করবে ইনশাআল্লাহ, আমি বলছি। এক একটা পোস্ট করবে আমার আল্লাহ আখিরাতে উচ্চ মাকাম। নূপুর শর্মা হারামির বাচ্চা, হুজুরের সাথে বুঝতে মুসলমান। আর আল্লাহ কুরআন বলছে, হ্যাঁ ওই ওয়ালিদ বিন মুগিরা হুজুরের সাথে আল্লাহ কুরআন বলছে যারও সন্তান ওর বাপের ঠিক ছিল না। ওয়ালিদ বিন মুগিরা মায়ের কাছে চলে গেল, মায়ের কাছে গিয়ে বলে, মা মুহাম্মদ আমার 10টা দোষ প্রকাশ করেছেন। 10 নম্বর দোষ আমাকে বলেছে আমি যারও সন্তান। কি বলেছে? তলোয়ার বের করেছে, মায়ের গর্দান বলে, মা তোর গর্দান কেটে দিল। মুহাম্মদ ঠিক বলেছে না ভুল বলেছে বল, গর্দান কেটে দিল। 9টা দোষ, দোষের দোষী আমি। 10 নম্বর দোষ আমাকে হারামি বাচ্চা যারও সন্তান বলেছে। হ্যাঁ বলে আল্লাহ সত্য বলে না মিথ্যা বলে? জোরে বলে। প্রমাণ হচ্ছে দেখেন, আল্লাহ প্রমাণ করিয়ে দিয়েছে। ও ছেড়েই গেছে, যা হয়েছে হয়েছে ছেড়ে দে। হ্যাঁ উঠে আবার প্রমাণ করতে মায়ের বল, মা উত্তর দিয়ে বলে, তোর বাপ ছিল না আমার, তোর বাপের অনেক ধন সম্পত্তি, আমার ভয় হলো আমরা যদি মরে যাই এই সম্পত্তি ভোগ করবে কে? এজন্য বাড়ির রাখালের সাথে আমি জেনা করেছিলাম। ওই বাড়ির রাখালের পয়দাতে ছেলে তুই। মুহাম্মদ ঠিক বলেছে, তুই একটা জারো সন্তান, তোর বাপ তোর মা হারাম সম্পর্কে তোর পয়দা হয়েছে। মুসলমান আর আমিও জিনায়েত করে দিয়েছি। আমি বলেছি তো আজকে এই মাইকে, ওর যদি মাকে জিজ্ঞাসা করে পয়দাসের গোলমাল আছে, ও হালাল সন্তান না। আমিও জিনায়েত করে দিয়েছি। ও হালালের বাচ্চারা এরা রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারেই না। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যে ধর্মের লোক হোক, হালাল বাচ্চারা কোনদিন হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। হারামির বাচ্চা হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলে। নূপুর শর্মা আরেকটা কে ছেলে ছিল নাম জানি, ওই দুজন হারামির বাচ্চা। ওর বাপের জন্মের ঠিক নেই, ওর মায়ের জন্মের ঠিক ছিল, অন্যজনের কাছে গিয়েছিল। হাসান নে খবরদার, হাসান নে হাসাবার লেগে বলছি। হ্যাঁ কলিজা কেটে রাসূলুল্লাহকে দান করে দেবো, হুজুরের কদমে আমাদের জান কুরবান। হ্যাঁ এত মুসলমান আছে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলছে, কি মুখ দেখাবে রাসূলুল্লাহর সামনে? কি মুখ দেখাবে? আমি মদিনায় কি করে যাব সেই চিন্তা করছি। আম্মা আয়েশা হুজুরের মাজারটা জিয়ারত করব। আল্লাহর কসম যদি মিথ্যে কথা বলি, আমার মত জুনায়েদের মত যেন খারাপ হয়ে যায়। আমি হুজুরের দরবারে যাব বলে পয়সা জমা দিয়েছি, আর আমার শুধু এই মনে মনে চিন্তা হচ্ছে আমি হুজুরের দরবারে যাবো কি করে, যাবো কি করে। আমি তারপরে দেখলাম মোবাইল খুলেই দেখলাম যে চতুর্দিক দিয়ে প্রতিবাদ হচ্ছে।
হ্যাঁ, প্রতিবাদ হচ্ছে। আরবের গালফ কান্ট্রি, সমস্ত আরব আমিরাতের যত সব দেশগুলো আছে, এগুলো সব হিন্দুস্তানের পণ্য বর্জন করেছে। ঠিক করেছে, ঠিক করেছে। আমার দাদাজান ছোট হুজুরের কাছে পেপার নিয়ে গেল, একটা মুড়ি নিয়ে যে বলে, হুজুর পেপারে লিখেছে হয় হিন্দুস্তান ছাড়ো না হয় কোরআন ছাড়ো। দাদাজান কোনো কথা চিন্তা ভাবনা না করে বলে, হিন্দুস্তান ছেড়ে দেবো, কোরআন কেন ছাড়বো? আমরা 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 দেশের থেকে বেশি নবীকে বেশি ভালোবাসি। হ্যাঁ, খবরদার যারা গায়েব কবিতা আছেন, যারা ভুল চিন্তা আছে, শুনেন, জুনায়েদ বলছে, জুনায়েদ সিদ্দিকী আল্লাহ মুস্তাফার পরে দেশকে ভালোবাসে, আল্লাহ মুস্তাফার আগে দেশকে ভালোবাসে না। তাতে রাখতে রাখো, নাহলে বেরি করে দেবে। আমি বেরিয়ে যেতে চাই। আমার আল্লাহ দুনিয়া অনেক বড়, যে কোনো না যে কোনো জায়গা আল্লাহ জায়গা করে দেবে। আমি পাগল নয়, আমি পাগল নয়, আমি জ্ঞান রেখে স্বজ্ঞানের কথা বলছি। খবরদার ওই আশা করুনি যে দেশকে জুনায়েদ সিদ্দিকী আল্লাহ রাসূলের থেকে ভালোবাসে। না না, ভালোবাসি, দেশকে ভালোবাসি, ইমানের অঙ্গ, কিন্তু আল্লাহ মুস্তাফার পরে ভয় খেয়ে নয়, সাফ সাফ কথা। মুসলমান হুজুরের বিরুদ্ধে যারা কথা বলে, তারা জারজ সন্তান, তারা কোনোদিন ভালো সন্তান হতে পারে না। তো যাই হোক, হুজুর যখন দুঃখিত হতেন, হুজুর যখন দুঃখিত, বাসারিয়াতের মাকামে সাহাবা হুজুর আশ্বাস দিতেন, আর আবদিয়াতের মাকামে আমার আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। একবার জোরে বলুন কে এটা? আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।